মামুনির এ বাড়ি ছেড়ে অন্য বাড়িতে গিয়ে থাকাটা বাবা কিছুতেই সহ্য করতে পারছে না। কি করে সহ্য করতে পারবে বল? না মানে এবার তো আবার একজন ইয়াং ছেলের বাড়িতে গিয়ে উঠেছে না, মানে বয়সে ছোট কারোর বাড়িতে গিয়ে উঠলে যে লোকে দুটো বাজে কথা বলতে পারে এই বোধটাও তোদের মামুনির হারিয়ে গেছে রে। এখন তো আবার কেউ বড় ছোট কিছুই মানে না। শুনেছি ভদ্রলোক বিয়ে থাও করেননি, কি জানি বাবা। ভীমরতি বৌদি, ভীমরতি ভদ্রলোকে ভীমরতি হয়েছে, আর ওর তো চিরকালই ভীমরতি ছিল। খবরদার মা, তুমি মামুনির ব্যাপারে আর একটাও কথা বলবে না। আর একটাও যদি তুমি মামুনির ব্যাপারে খারাপ কথা বলো না, তা আমার থেকে খারাপ কেউ হবে না মা। ও মা, আমার ছেলে হয়ে তুই আমাকেই ভয় দেখাচ্ছিস? না না, তোমাকে ভয় দেখাচ্ছি না তো। এবার এবার আর আমি তোমাকে ভয় দেখাবো না। আমার ঠিক যেটা করার আমি সেটাই করব। এবারই ছেড়ে চলে যাব। তারপর তারপর থেকো তোমার ডাক্তার ছেলের অহংকার নিয়ে তুমি একা একা। এসব বুদ্ধি তোমাকে কে দিচ্ছে? কার থেকে শিখছো এসব? বুঝতে পারছো না এই বাড়িতে কি বুদ্ধি দেওয়ার লোকের অভাব আছে নাকি? বুদ্ধি দেওয়ার লোক তো এসে গেছে। এই যে জানি কাকিমণি, তোমরা আমার কথাই বলছো। পিসিমণি, তোমাকে একটা কথা বলি, যে মা তার ছেলেকে নিজেই এরকম শিক্ষা দেয়, সেই ছেলেকে আমি যদি তার মা সম্পর্কে দুটো খারাপ কথা বলেও থাকতাম, তাহলে বোধহয় কিছু অন্যায় হতো না, জানো তো। কিন্তু আমি আবার কারোর আড়ালে খারাপ কথা বলতে পারি না। আমি সবসময় ভাবি যে সবার মধ্যেই কিছু না কিছু ভালো আছে, সেই ভালোটা সে একদিন নিজেই বুঝতে পারবে, কিন্তু পারে না। এটাই আমার ভুল। শাহানা, খেয়াল করেছো কি আশ্চর্য, তোমার দাদা জবে থেকে সম্পত্তি লিখে দিয়েছে, এই মেয়ে তো ভোল পাল্টে ফেলেছে। কিরম ভিজে বেড়ালের মতো থাকতো, এখন একবারে ঝেড়ে ফেড়ে উঠেছে। ভাগ্যিস ভাগ্যিস ঝেড়ে উঠেছে মা। তাই অন্তত এখন আমার এটুকু বিশ্বাস হচ্ছে যে আমাদের সংসারটা একেবারে শেষ হয়ে যাবে না। তুমি সবসময় আমাকে বলতে না মা, তুমি বিয়ে কেন করছো না, তুমি বিয়ে কেন করছো না সাজি, সৌরভকে তুমি বিয়ে কেন করছো না। আমি সৌরভকে কেন বিয়ে করতে পারছি না জানো মা? লজ্জায়। তোমার মতো মায়ের মেয়ে হওয়ার লজ্জায় আমি সৌরভকে বিয়ে করতে পারছি না।